পেয়েছো রাস্তাটা? দেখতে পেয়েছি। স্কিপ করছে না। এই যে ব্ল্যাক প্যান্থার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রংলি। গতকাল আমরা শিলিগুড়ি থেকে লাভা ঋষভ ঘুরে সন্ধে এখানে এসে পৌঁছেছিলাম। হোটেলের নিজস্ব কোনো পার্কিং না থাকায় গাড়ি আমাদের এই রকম রোড সাইড পার্কিংয়েই ছিল, তবে গাড়ির কোনো ক্ষতি হয়নি। আর হ্যাঁ, এখানে কিন্তু হোটেলের অপশান খুবই কম। সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর ওয়েদারটাও বেশ ক্লিয়ার আছে। গুড মর্নিং ফ্রম রংলি। আজকে সকালে উঠে আমরা পেট্রোল পাম্প সার্চ করলাম। পুরো রংলিতে একমাত্র পেট্রোল পাম্প হচ্ছে এটা। মাত্র দুটো ফুয়েল আউটলেট আছে এখানে। এটার পরে গ্যাংটক অবধি কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এই পেট্রোল পাম্পগুলো আমাদের শহরের মতো 24 ঘন্টা হয় না। জেনে নিচ্ছি কখন থেকে চালু হয়। মোটামুটি রাত্রে 7টা-8টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়, যেহেতু এই জায়গা অত গাড়ি ঘোড়া ওই সময় চলে না, সব কিছু বন্ধ হয়ে যায়। এখন আমরা ফুল ট্যাঙ্ক করে নেব, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব ইস্ট সিকিমের দিকে। বর্ষার দিনেও সকালবেলা হালকা রোদ দেখে বেশ ভালো লাগছে। বাকিটা এবার যা আছে কপালে। ये पंप कितना बजे खुलता है? सुबह 6:30 बजे खुल जाता है, और रात को कितना बजे बंद होता है? 6:30 बजे बंद हो जाता है। थैंक यू। রংলি বাজারের একমাত্র পেট্রোল পাম্প। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পুরো লাভা ঘুরে এখানে এলাম। তার মধ্যে আবার সেই ঋষভের চড়াইতে উঠেছিলাম। সব মিলিয়ে আমাদের ফুয়েল লেগেছে 900। এই যে ব্ল্যাক প্যান্থার। এটা ফক্স না? ইস্ট সিকিম রোড ট্রিপ করতে হলে তোমরা কিন্তু অতি অবশ্যই রংলি থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিও, কারণ এরপরে গ্যাংটক অবধি কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। এর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করি ইস্ট সিকিমের অন্যতম ইম্পর্ট্যান্ট জিনিস পারমিট। এই হলো আমাদের ইস্ট সিকিম ট্যুর পারমিট। এটা ট্রাভেলসের পারমিট, এর সাথে থাকে পুলিশ পারমিট। ইস্ট সিকিমের প্রোটেক্টেড এরিয়া পারমিট পেতে হলে অবশ্যই কোনো রেজিস্টার্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে সেই পারমিট ইস্যু করাতে হবে। কোন ট্রাভেলসগুলো রেজিস্টার্ড সেটা জানতে হলে অবশ্যই ভিজিট করবে সিকিম ট্যুরিজমের ওয়েবসাইট। গাড়ি হতে হবে প্রাইভেট, আর গাড়ির ওনারকে অতি অবশ্যই গাড়িতে প্রেজেন্ট থাকতে হবে। সিকিমে কিন্তু ভোটার আইডেন্টিটি কার্ড ছাড়া কোনো কার্ড ভ্যালিড নয়। নাথুলা পাস যেতে হলে গাড়ি অবশ্যই 1500 সিসি বা তার বেশি হতে হবে। ইস্ট সিকিম কিন্তু নো প্লাস্টিক জোন, তাই গাড়িতে জলের বোতল হিসাবে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক বোতল ব্যবহার করবে না। মিল্টন বা ভালো যে মোটা প্লাস্টিকের বোতল সেগুলোই ব্যবহার করবে, আর কোনো রকম চিপস কুরকুরে এই ধরনের প্লাস্টিক আইটেম গাড়িতে রাখবে না। চেকিং হয় কিন্তু। গাড়ির ডকুমেন্ট হিসাবে লাগবে ভ্যালিড পলিউশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স, আর সবার কালার ফটো আর ভোটার কার্ড পারমিট বানানোর জন্য। সবার ভোটার আইডি কার্ড আর কালার ফটো সাথে গাড়ির ডকুমেন্টস আগের দিনই ট্রাভেলসে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হয়। পারমিট কিন্তু ট্রাভেলস জার্নি করার দিন সকালবেলা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সেটার 5-6 কপি জেরক্স করে নিয়ে তবেই জার্নি শুরু করবে, কারণ প্রত্যেকটা চেক পয়েন্টে একটা করে জেরক্স কপি চেকপোস্টে জমা নিয়ে নেবে, আর মাস্টার কপিতে সিল দিয়ে তোমাকে পারমিট দিয়ে দেবে। ইস্ট সিকিম ট্রাভেল করার জন্য 2 রকমের পারমিট হয়। পুলিশ পারমিট, যেটা আমরা পেয়েছিলাম, আর একটা হলো আর্মি পারমিট। এটা নাথুলা যাওয়ার জন্য লাগে, যার জন্য গাড়ি মিনিমাম 1500 সিসি হতেই হবে। আমরা এই পারমিট পাইনি। আমরা এখন এসে গেছি আমাদের ফার্স্ট চেকপোস্ট লিংটাম। এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ঠিকঠাক, আর ওয়েদারও বেশ ঝকঝকে। এই কি, আবার দৌড়ে দৌড়ে ফিরে আসছে কেন? আবার দৌড়ে দৌড়ে চলে গেল, আবার নাচতে নাচতে ফিরে আসছে। কি হলো কে জানে? আমরা এখন ক্রস করছি লিংটাম ব্রিজ।
রংলি থেকে এসে প্রথম চেকপোস্ট হচ্ছে লিংটাম চেকপোস্ট। সকালবেলা এসছি, বাবুরা তৈরি ছিল না, একটু সময় লেগে গেল। পেনও ছিল না, বলে দাও। ওনাদের কাছে পেনও ছিল না। আমি পোস্টে গেলাম, আবার ফিরে এলাম, পেন নিলাম, আবার গেলাম। তারপর উনি ফোনে ব্যস্ত হয়ে গেলেন। অবশেষে আমার পারমিটের ঠাপ্পা দিয়ে সাইন করে ছেড়ে দিলাম। আজকে আমাদের গন্তব্য গ্যাংটক। এর মাঝখানে আমরা দেখে নেব জুলু, সিল্ক রুট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, নাথুলা, নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেক। ধস নেমেছে, দেখো ডান দিকে, ঠিক আছে? জাস্ট ধসটা দেখো, কি ভয়ানক ধস নেমেছে। এখানেও ধস নেমেছিল, বুঝেছো? ধস নেমেছে এখানে। হ্যাঁ, রাস্তাটা, এই রাস্তা দেখো না, ভেঙে চলে গেছে। তুমি আগে চলে চলে তারপর দেখাবে। আমরা এখন পার করছি কিউ খোলা ফল, আর এখানে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। জিপলাইনের আমার একটা যা ভিডিও দেখিয়েছিলে, তারপর থেকে আমার জিপলাইনের উপরে ভক্তি চলে গেছে। মেবি এই রাস্তাটাই খারাপ। এটা দেখিয়ে নিয়ে রাস্তা দেখো সামনে, আর সামনের রাস্তা থেকে ফোকাস করো। বাঁদিক চেপে চেপে যাবে। কাবুয়া ও বাবা, কি বলছে? জাস্ট অবস্থাটা দেখো, প্রবল বৃষ্টিতে ধস নেমে হাফ রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে। সামনে কিন্তু জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ রোড এবার শুরু হতে চলেছে। এই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশানে অতি অবশ্যই কো ড্রাইভার সিটে এমন একজনকে রাখবে যে প্রতিটা পদক্ষেপে তোমাকে মোটিভেট করবে, সাপোর্ট করবে, ডিফিকাল্ট সিচুয়েশানে গাইড করতে পারবে। একদিকে গভীর মেঘ আর একদিকে নীল আকাশ, এই কম্বিনেশনে পাহাড় কিন্তু আরো সুন্দর আর মায়াময় হয়ে উঠেছে। এই জিগজ্যাগ রাস্তায় গাড়ি চালানোর ফিলিংটাই কিন্তু আলাদা। ডান দিকে যাবে। কাজ হচ্ছে, নিচে টানেল মতো দেখলাম। জল টল পাস করার জন্য। রাস্তাটা খুব খারাপ। খুবই খারাপ। এই যে ওপাশে যাও, ওপাশে যেখানে কাঠটা আছে। পাটটা সরা। এটা চলে আসে, এই সাইডে বসলে হয়ে যায়। কতক্ষণে রাস্তাটা? লিপস্টিক করে কামিয়ে পরে একটু ভালো হয়েছে। যতই এগিয়ে যাচ্ছি রাস্তা ধীরে ধীরে আরও খারাপ হয়ে উঠছে।
জানি না এরপরে রাস্তার কী কন্ডিশন আমাদের ফেস করতে হবে। এই সময় ভয় যে একেবারে পাইনি সে কথা বললে মিথ্যে বলা হবে। গাড়ি আসছে। ঠিক আছে, কেউ নেই, চলো। চাকা স্কিড করছে, চাকা স্কিড করছে তো, খুব করছে। খুব স্কিড করছে। চাবি দেখো। ওইদিকে করে তোলা পুরো চাকা নরম মাটি না। চাকা টসে যাচ্ছে। অনেকক্ষণ পর আমরা একটু ভালো রাস্তা দেখতে পেলাম। সামনেই আমাদের নেক্সট মানে সেকেন্ড চেকপোস্ট পদমচেন। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য তেমন কোনো রেস্টুরেন্ট এখনও দেখতে পাই না। তাই তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কাছে কিছু ড্রাই ফ্রুটস বা কোনো খাবার দাবার সঙ্গে রাখবে। এখানে কিন্তু রেস্টুরেন্টের অপশান খুবই কম, আর জলটাও সঙ্গে রেখো। জিগজ্যাগ রোডে এগোনোর সময় সামনে যদি এরকম লরি বা ট্রাক দেখতে পাও, অবশ্যই সেফ ডিস্টেন্স মেনটেন করবে। এগুলো কিন্তু যে কোনো সময় স্কিড করে পেছনে আসতে পারে। একে তো রাস্তা খারাপ, তার উপরে মেঘ ঢুকছে, ভীষণ কিন্তু ভয় লাগছে। গাড়ির চাকা স্কিডও করছে, খুব ভয় লাগছে। মনে করবি তুই। এই রাস্তাটা আমাদের কি হেয়ার পিন কোথায় আছে? নেই কোথাও আছে। বাপরে বাবা, লোক দাঁড়িয়ে আছে। আমি কি করবো? জানি না। এখান দিয়ে উঠতে হবে, এখান দিয়ে। দেখতে পাচ্ছ রাস্তাটা? দেখতে পেয়েছি। স্কিড করছে গাড়ি। এই সরে যা। আবার রাস্তা খারাপ আছে। না ভালো ভালো আছে, ডান। একদম সিরিয়াস, একদম ওই রাস্তা দিয়ে চলো। নাকচুটটা ভালো ভালো। হ্যাঁ, ওর মধ্যে কিছু গুণ আছে। ঠিক আছে, তোর মধ্যে কিছু গুণ আছে, ঠিক আছে। একজনের মধ্যে তো সব পাওয়া যায় না। একটা গাড়ি নামছে, হেয়ারপিন আছে। লাল ব্যাগ চলে এসছে। আচ্ছা, না নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আছে তো রাস্তা।
রাস্তার এমন কন্ডিশন, তার উপরে যা ঘন মেঘ ঢুকছে, মাঝে মাঝে থমকে গিয়ে দেখতে হচ্ছে যে অ্যাকচুয়াল রাস্তাটা গেছে কোন দিকে। যেমন এই সিচুয়েশানে ফেসে গিয়ে গাড়ি আবার পেছনে নিয়ে অ্যাকচুয়াল রাস্তায় আমাকে যেতে হচ্ছে। অবশেষে অফলাইন গুগল ম্যাপ থেকে একটা রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, দেখি খোলা আছে নাকি। আচ্ছা, তোমরা কিন্তু অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখবে, এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না। সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি জুলুক। আমরা ক্যাফে অ্যাবাউট দ্য ক্লিফ রেস্টুরেন্ট, এখানে আমরা একটু চা আর ব্রেকফাস্টের জন্য হল্ট দিলাম। নিচে খুব রাস্তা খারাপ পেয়েছি। এদিকে হচ্ছে ক্লাউড ওয়ারিয়ার হাট, আর ওখানে রয়েছে মাই লাভ সেকেন্ড। ফাইনালি সো আমরা এখন অ্যাবাভ দ্য ক্লিফ রেস্টুরেন্টে। অনেকক্ষণ খুব বাজে মোটা মোটা কাদার লেয়ারের রাস্তা, জিগজ্যাগ, হেয়ারপিন, অনেক কিছু পার করে আমরা এখানে এসেছি। আসার রিওয়ার্ড হচ্ছে গরম চা। আমরা এখানে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। আমাদের এখন মোমো দিয়েছে আর স্যুপ দিয়েছে। আমরা এখন মোমো আর স্যুপ খাবো। স্যুপটা টেস্টি মনে হচ্ছে, দারুণ। আমাদের কি বলতে তাহলে আমরা এখন সিল্ক রুটে জুলুক ফেলে এগোচ্ছি। ব্রেকফাস্টে আমরা নিলাম হচ্ছে মোমো আর চা, এখানে ওটাই পাওয়া যায়, তাছাড়া তো কিছু তো পাওয়া যায় না। তবে ভালো ছিল, টাটকা বানিয়ে দিয়েছে। না, পাওয়া যায় চাউমিন, পাওয়া যায় রাইস, পাওয়া যায় চাউমিন, মানে চাইনিজ খাবার দাবারই পাওয়া যায়। চাউমিন চাউমিন তুমি জানি। হ্যালো, সিল্ক রুটের ম্যাপ ভিউ, নেটওয়ার্ক নেই। এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কের সমস্যা হয়। আমরা গুগল ম্যাপ অফলাইনে সেট করে নিয়েছিলাম, তারপর থেকে সেই ফোনে আর কিছু করিনি, একই রকমভাবে চলছে। তোমরা এলে এই পরিস্থিতির জন্য তৈরি হই, তবে এসো, এখানে কিন্তু নেটওয়ার্ক পাবে না। নেটওয়ার্ক নিয়ে নেবে, চলে যাবে। জাস্ট দেখো কীভাবে হেয়ারপিন কার্ভগুলো একটার পর একটা আসছে। আর্মি এরা আছে বলেই আমরা আছি। অবশ্যই মেডিসিনের নামটা যেখানে কি বলে মাথায় আসছে না ওয়ার্ডটা। জুলুকের পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ঠিকঠাক হয়েছে, আর এই পথেই বেশ কিছু ওয়াটারফলস আমরা দেখতে পাচ্ছি, যেটা শুধুমাত্র বর্ষাতেই কিন্তু দেখা যাবে। এটা হলো জুলুক ভিউ পয়েন্ট, এখান থেকে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। পয়েন্টে এসছি, বর্ষাকাল, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, নামলামও না, কিছু দেখাও যাচ্ছে না, পুরো মেঘে ঠাসা। আমরা এখন নাথাং ভ্যালিতে ঢুকছি। ভ্যালিটা কিন্তু বেশ সুন্দর, আর রাস্তার ধারে প্রচুর ছোট ছোট ফুল হয়ে আছে। আমরা এখন নাথাং ভ্যালিতে, এখানে কিছু পরিবার বাস করে, গুটি কয়েকটা।
ভ্যালির সৌন্দর্যটা একবার দেখো, কত রকমের কালারিং ফুল হয়ে আছে। আমরা এখন আছি নাথাং ভ্যালিতে, এখানে খুব ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কাঁপুনি দিচ্ছে, সোয়েটার বের করে পড়তে হলো। নাথাং ভ্যালি। খুব ঠান্ডা, আসলে আমি উলিকটটা পরে আছি তো আমার ঠান্ডাটা কম লাগছে। আমার তো হেভি ঠান্ডা লাগছে। আচ্ছা, নাথাং ভ্যালি থেকে ওঠার সময় আমরা যে রাস্তা দিয়ে নেমেছিলাম আমরা ওখান থেকে ব্যাক করছিলাম, আমরা সোজা গিয়ে বিআরওর বড় রাস্তায় উঠবো। সেই ওঠার পথে কন্টিনিউয়াসলি খুব স্টিপ একটা রোড আছে, যেখানে আমি প্রথমে স্লো উঠতে গেলাম ফার্স্ট গিয়ারে, গাড়ি পাওয়ার পেলো না, আবার স্লোলি পেছনে গিয়ে বেশি থ্রটল দিয়ে অনেকটা পাওয়ার বেশি দিয়ে তারপরে উঠতে হলো। সো খুব সাবধান। আবার আমরা চেষ্টা করছি ওঠার। আমরা নাথাং ভ্যালি থেকে ব্রোয়ের রাস্তায় উঠে গেছি, বড় রাস্তায়। উঠেই পরে হচ্ছে টুকলা ওয়ার মেমোরিয়াল, এর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে পেছন দিকে 1 কিলোমিটার গেলেই হবে ওল্ড বাবা মন্দির। এই পাশে যেতে হবে ওল্ড বাবা মন্দিরের জন্য, এই দিকে। আর এই দিকে এই পাশে চলে যেতে হবে, এদিকটায় চলে গেলে হয়ে যাবে গ্যাংটক, এলিফ্যান্ট লেক, সব ওই দিকটায় পড়বে। আমরা এখন এসে গেছি ওল্ড বাবা মন্দিরে। জুতো খোলার পরে ফিল হচ্ছে পায়ের নিচে যেন কারেন্ট মারছে, এত তীব্র ঠান্ডা। ওল্ড বাবা মন্দিরে বাতাসে অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশ কম, তাই এই যে সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হয়, এখানে খুব ধীর পায়ে উঠবে, নয়তো কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এই হলো আমার বর আর ওই হলো আমাদের গাড়ি। আর এই হচ্ছে বাবা মন্দির। মানে মারাত্মক ঠান্ডা, আর জুতো খুব খুলে ব্রিদিং ইস্যু উঠতে হয়, পা জমে যাচ্ছে আর খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, ভেতরটা গরম প্রবলেম। আস্তে আস্তে আসো। বাবা হরভজন সিং কিন্তু একজন ইন্ডিয়ান আর্মি। 1968 সালে ডিউটিরত অবস্থায় ওনার এক দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, কিন্তু আজও ইন্ডিয়ান আর্মি মনে করে যে ডিউটিরত অবস্থায় উনি ইন্ডিয়ান আর্মিকে গাইড করছেন। ইন্ডিয়ান আর্মির এই বিশ্বাসের ওপরেই তার সম্মানের জন্য এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ফাইনালি আমরা কলকাতা সল্টলেক থেকে সেলফ ড্রাইভ করে চলে এসেছি ইস্ট সিকিম। এখন আছি এই যে বাবা মন্দির, আর ওইখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, ওই যে ছোট্ট এক্সপ্রেসোটা দেখা যাচ্ছে কোনায়, ওটা আমাদের গাড়ি। গাড়ির ভেতর অতটা বোঝা যায় না, বাইরে বেরিয়ে ফিল করছি বেশ ঠান্ডা।
আর বর্ষাকাল হয় এখানে কিন্তু ট্যুরিস্ট বেশ কম। এত ঠান্ডা যে এই ক্যাফেতে ঢুকে একটু চা না খেলে হচ্ছে না। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এদিকে হচ্ছে নাথাং ভ্যালি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। হ্যাঁ, ক্যাফের কফিটা ভালো ছিল। এবার আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি তোমরাই দেখে নাও। আমরা এখন এসে গেছি এলিফ্যান্ট লেক। ওই যে এলিফ্যান্ট লেক দেখা যাচ্ছে। ওর কাছে যাওয়া যায় না। এই হচ্ছে এলিফ্যান্ট লেক। এখানে হালকা হালকা ব্রিদিং প্রবলেম হচ্ছে। 13,400 ফুট। কোথায় লেখা আছে? কি বলছিস? 13,400 ফিট। এখান থেকে লেকটা আরো ভালো দেখা যেত, বাট মেঘ ঢুকে গেছে। আমরা এসে গেছি আমাদের থার্ড চেকপোস্ট কুপুপের কাছে। স্টপ ফর চেকিং। কুপুপ চেকপোস্ট। মেঘের আনাগোনা বাড়ছে, বৃষ্টি বাড়ছে, আর আমাদের টেনশনও বাড়ছে। দারুণ ভ্যালি। জীবনে এগুলোই তো পাওয়া গো। এরপরে সোমবার থেকে তো সেই ফাইল নাড়তে হবে, মানুষ এটা দাও ওটা দাও এটা করো। ফোনে কতটা ধরা পড়ছে জানি না, তবে প্রকৃতির এই রূপ দেখে আমাদের চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে, জাস্ট ভ্যালিটা দেখো। কাঁচ নামাও ভ্যালিটা দেখো। দিস ইজ বিউটি। একেই বলে হেভেন ফলস হিয়ার। জাস্ট দেখো সামনেটা দেখো। পায়ের নাম আছে? ওরে বাবা। ওয়াও। হাইয়েস্ট গল্ফ Selfie কোর্স point. অন দ্য আর্থ। দেখো ভাই এখানে যা ছবি দাঁড়াও। আসবে না। দাঁড়াও এমনি দাঁড়াবো। দাঁড়াও। রাস্তাটা কি লাগছে? ও রাস্তাটা দেখো কি দারুণ জলটা লাগছে। মুছো, জল মুছো। তার সাথে মেঘ। ওয়াও। এই রাস্তায় কোনো দোকান ফোকান নেই আর ভাত। পিপ পিপ ডোন্ট স্লিপ। দেখো ওয়াও, এটা খোলো, এটা খোলো। জাস্ট লুক এট দ্য বিউটি ম্যান। ওয়াও। সকালের জুলুকের রাস্তা যে ভয় ধরিয়ে দিচ্ছিল
এখন কিন্তু প্রকৃতি মন ভরিয়ে দিচ্ছে। যাওয়ার পথে একটা ভোলেনাথ টেম্পল গুগল ম্যাপ দেখাচ্ছে, এই যে ভোলেনাথ বসে আছে, আর তার পাশে রয়েছে একটা ছোট্ট ঝর্ণা। আবার মেঘ চলে এসছে, ওই সাইডে হচ্ছে নিউ হরভজন সিং মন্দির। আমরা এখন নামছি নিউ বাবা মন্দির। আজ থেকে 12-13 বছর আগে যখন এসেছিলাম, 13 বছর মেবি, তখন কিন্তু এটা ছিল না। ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রাইন, 12,651 ফিট। কমে গেছে। এখানে পার্কিং করে দেবো এটাতে? হ্যাঁ করো না। গাড়ি ছিল, হয়তো বার করে নিয়েছে। অনেক সময় শীতকালে ইস্তিকেমে এত বরফ পড়ে যে ট্যুরিস্টদের ওল্ড বাবা মন্দিরে নিয়ে যাওয়া যায় না। সেই উদ্দেশ্যে এই নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছে। চলো ভেতরটা তোমাদের একটু দেখায়। এখানের প্রসাদ কিন্তু মুড়ি আর কিশমিশ। এখন বাজে 3টে, রাস্তায় তেমন খাবার অপশান তেমন কিছুই পাই না, তাই এখানে একটা ক্যাফে দেখে এই মোমো দিয়ে লাঞ্চ সেরে নিচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। যাওয়ার পথেই পড়বে সেরাথাং। সেরাথাং থেকে নাথুলার রাস্তাটা ডিভাইড হয়ে যায়। যেহেতু আমাদের গাড়িতে পারমিট নেই, সেই জন্য আমরা সোজা ছাঙ্গু লেক চলে যাচ্ছি। নাথুলা মাত্র 4.5 কিলোমিটার এখান থেকে। এই হচ্ছে নাথুলার এন্ট্রি। আমরা এদিক থেকে এলাম, আমাদের গাড়িতে পারমিট নেই, সো টাটা, কালকে আসবো অন্য গাড়িতে। চলো। আমরা এখন এসে গেছি আমাদের 4th চেকপোস্ট সেরাথাং চেকপোস্টে। নাথুলা যাওয়ার পারমিটের ব্যাপারে বলে রাখি, সমস্ত কিছুই আমাদের গাড়ির মতো, শুধুমাত্র অ্যাডিশনাল হচ্ছে গাড়ি 1500 সিসি মিনিমাম হতেই হবে, তাহলে নাথুলা যাওয়ার পারমিট পাওয়া যায়। আমরা এখন এসে গেছি ছাঙ্গু লেক। এই যে চমড়িগাই, চমড়িগাইতে ওঠার চার্জ কিন্তু 100 টাকা পার হেড।
তবে বৃষ্টি হচ্ছে এত জোরে আমরা আর উঠলাম না। বেলা বাড়ছে, তার সাথে বৃষ্টিও বাড়ছে। এত জোর বৃষ্টি হচ্ছে যে আমরা এখানে ভালো করে ঘুরে দেখতেই পেলাম না। প্রশ্ন ছিল বর্ষায় পাহাড়ে এলে কি পাওয়া যায়। নেগেটিভের মধ্যে খুব খারাপ রাস্তা, গাড়ির চাকা স্কিড করে, ভীষণ কাদা থাকে রাস্তায়, ড্রাইভিং হয়ে ওঠে খুব চ্যালেঞ্জিং, খাওয়া দাওয়ার অপশন খুব কমে যায় কারণ ট্যুরিস্ট থাকে না, তাই খাওয়া দাওয়ার অপশন অনেক কম থাকে, বিপদে পড়লে হেল্প পাওয়ার চান্স কম থাকে। আর পজিটিভের মধ্যে খুব সুন্দর ভ্যালি পাওয়া যায়, গ্রিন ভ্যালি, আর তার সাথে এই যে দেখো সামনে এখানে একটা ছোট্ট এবার লাগছে দেখো ভাই, ও ক্লিয়ার অসাধারণ। আবার ক্লিয়ার করো। মারাত্মক লাগছে। এইটা আবার এখান দিয়ে জল পড়ছে। সামনে যাবো তাহলে তো না যাচ্ছে এটা বড় ওরাও লাগে। কি করছে? জল কি রাস্তা দিয়ে যাচ্ছে নাকি? বর্ষায় সিকিম এলে এইগুলো দেখতে পাওয়া যাবে। আর একটা ওয়াটারফলস। লোকে বেকার ফলস দেখতে যায় ঝাড়খণ্ড ফারখণ্ডে, বর্ষাকালে চলে আসবে সিকিমে। গ্যাংটক আর 7 কিলোমিটার, অলমোস্ট এসে গেছি। তারপর পার্টি হবে। এই যে সামনেই আমাদের লাস্ট চেকপোস্ট, 3rd মাইল চেকপোস্ট।
ওই দেখো দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহর। গ্যাংটকের অনেক রাস্তাতে গাড়ি চালিয়েছি, তবে এই যে পার্টিকুলার এই রাস্তাটা, এইখানটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। রাস্তাটা হঠাৎ করে খুব খারাপভাবে উপর দিকে উঠে গেছে। যারা নতুন আসবে তারা এই জায়গাটা চিনে রাখো, এখানে কিন্তু খুব সাবধান থেকো। অবশেষে আমরা ঢুকছি গ্যাংটকে। এই হচ্ছে এমজি মার্গ। অনেক দিনের স্বপ্ন ছিল এখানে গাড়ি নিয়ে আসব, ফাইনালি কমপ্লিট হলো। আমরা এখানেও গন্ডগোল করেছি, আমরা এখানেও হোটেল বুক না করে চলে এসেছি। তোমরা কিন্তু এটা করো না। আমরা এখন হোটেল খুঁজবো, তাই আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।